একবার থেমে ভাবো, যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, পকেটে ১ টাকাও নেই, তখন কে থাকবে তোমার পাশে? মা, বাবা, বন্ধু, আত্মীয়, নাকি সবাই বলবে সময়টা একটু খারাপ যাচ্ছে, পরে কথা বলি? এই কথাগুলো শুনতে কষ্ট লাগে, কিন্তু সত্যিটা তার থেকেও বেশি কষ্টের। টাকা না থাকলে তোমার কথা কেউ মন দিয়ে শুনবে না, তোমার কষ্ট কেউ গুরুত্ব দেবে না, তোমার সততা, তোমার ভালো মন সব কিছু তুচ্ছ হয়ে যাবে। কারণ এই সমাজে আবেগ নয়, ক্ষমতাই শেষ কথা বলে। আর ক্ষমতার সবচেয়ে সহজ রূপ হল অর্থ। রাজনৈতিক দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ ভালোবাসার চেয়ে ভয়কে বেশি বিশ্বস্ত মনে করে। আর আজকের পৃথিবীতে ভয় আর আনুগত্য দুটোই টাকা দিয়ে কেনা যায়। শৈশব থেকে আমাদের শেখানো হয় টাকা সব কিছুই নয়, ভালো মানুষও মন থেকে কাজ করো। কিন্তু বাস্তবতা কেমন? যখন পকেট খালি থাকে তখন পৃথিবী তোমার গুণ নয়, তোমার দুর্বলতা দেখে। তুমি যতই সৎ হও না কেন, যদি তোমার হাতে শক্তি না থাকে, তবে মানুষ তোমাকে ব্যবহার করবে। তারা বলবে, তুমি খুব ভালো মানুষ ভাই, কিন্তু সাহায্য চাইলে বলবে, এই মুহূর্তে একটু টাইটে আছি। এটাই বাস্তবতা। টাকা আসলে কি? অনেকে ভাবে টাকা শুধু কাগজ না। টাকা ৩টি জিনিসের সমন্বয়। ১. নিরাপত্তা। মানুষ সারা জীবন ভয়ে বাঁচে। অসুখ হলে কি হবে? চাকরি গেলে কি হবে? বাচ্চার স্কুল ফি কিভাবে দেব? টাকা সেই ভয়কে কিছুটা হলেও নীরব করে। ২. সম্মান। সমাজ তোমার চরিত্র দেখে না, তোমার অবস্থান দেখে। তোমার হাতে কিছু না থাকলে তোমার সততা মূল্যহীন। ৩. শক্তি। সিদ্ধান্ত নেয় কে? যার কাছে সম্পদ আছে। বাড়িতে, অফিসে, সমাজে টাকায় শেষ কথা বলে। একটা দৃশ্য কল্পনা করো, রাস্তার পাশে একজন বসে আছে, ছেঁড়া কাপড়, ক্ষুধার্ত, অসহায়। তোমার হয়তো মায়া হবে, তুমি হয়তো ২টো টাকা দেবে, কিন্তু তাকে কি তুমি নিজের ডাইনিং টেবিলে বসাবে? না। এবার ভাবো, সেই একই মানুষ দামি গাড়ি থেকে নামছে, চারপাশে বডিগার্ড, চকচকে স্যুট। তখন যারা আগে তাকাতো না, তারা হাসি মুখে হাত মেলাবে, বন্ধুত্ব করতে চাইবে। কেন? কারণ মানুষ চরিত্র নয়, ক্ষমতার সামনে নত হয়। এই সত্যটা তিক্ত, কিন্তু অস্বীকার করার উপায় নেই। এবার একটা গল্প শোনো। একজন মানুষ, তার নাম রমেশ। সে খুব সাধারণ, ভালো মানুষ, পরিশ্রমী, কিন্তু গরিব। সকাল ৫টায় উঠে কাজ, রাত করে বাড়ি ফেরা, তবুও মাসের শেষে টান। বিদ্যুতের বিল বাকি, ছেলের স্কুল ফি জমা হয়নি, স্ত্রীর চোখে নীরব হতাশা। পাড়ার লোকেরা বলে, রমেশ খুব ভালো মানুষ, কিন্তু আড়ালে ফিসফিস। ভালো মানুষ হয়ে কী লাভ? সংসার তো চালাতে পারে না। একদিন রাতে রমেশ দেখল তার ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। সেই মুহূর্তে তার ভিতরে কিছু ভেঙে গেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি পেলাম ভালো মানুষ হয়ে? সম্মান? না। শান্তি? না। নিরাপত্তা? না। শুধু অপমান আর অসহায়তা। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। সে বলল, আমি বদলাবো, আমি এমন হব যাকে উপেক্ষা করা যাবে না। পরের দিন থেকে রমেশ বদলে গেল। সে শুধু চাকরি করল না, কাজকে ব্যবসার চোখে দেখতে শুরু করল। সে সময় নষ্ট করা বন্ধ করল, অন্যদের মতামতকে গুরুত্ব দেওয়া কমালো। সে শিখতে শুরু করল বাজার কি চাই। লোকেরা বলল, রমেশ বদলে গেছে, আগের মতো সহজ নেই, এখন অনেক হিসাবী। কিন্তু সে আর পাত্তা দিল না, কারণ সে বুঝে গেছে মানুষ নৈতিকতার গল্প শুনে, কিন্তু ক্ষমতার সামনে মাথা নত করে। দি প্রিন্সে ম্যাকিয়াভেলি লিখেছিলেন, মানুষ সেই ব্যক্তির প্রতিই অনুগত থাকে যে তার প্রয়োজন পূরণ করতে পারে। বন্ধু তোমাকে ভাই বলে, কিন্তু চাকরি দরকার হলে সে কার কাছে যাবে? যার কাছে ক্ষমতা আছে। এটাই বাস্তব, এটাই সেই নির্মম সত্য।
যা কেউ স্বীকার করতে চায় না। কয়েক বছর পর রমেশ বদলে গেল পুরোপুরি। এখন দোকানদার তাকে ধারে জিনিস দেয়, আত্মীয়রা ফোন করে, পাড়ার লোকেরা সম্মান করে। কেন? কারণ এখন তার কাছে টাকা আছে। তার চরিত্র বদলায়নি, তার ভেতরের মানুষ বদলায়নি, বদলেছে তার অবস্থান। আর অবস্থান বদলালেই সমাজের আচরণ বদলে যায়। এখন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। টাকা যদি এত শক্তিশালী হয়, তাহলে কি আমাদের নির্দয় হতে হবে? মানুষকে ব্যবহার করতে হবে? হৃদয়হীন হয়ে যেতে হবে? না, এখানেই সবাই ভুল করে। টাকা নিজে খারাপ নয়, লোভ নিজে খারাপ নয়, চাওয়াও খারাপ নয়। খারাপ তখনই হয় যখন তুমি এদের দাস হয়ে যাও। নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ যদি নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ না করে, তাহলে সেই আকাঙ্ক্ষাই তাকে নিয়ন্ত্রণ করবে। তুমি যদি টাকার পিছনে অন্ধের মতো দৌড়াও, টাকা তোমাকে দাস বানাবে। কিন্তু যদি তুমি নিজের দক্ষতা বাড়াও, নিজের মূল্য বাড়াও, নিজেকে বিরল বানাও, তাহলে টাকা তোমার পেছনে দৌড়াবে। এখানেই আসল খেলা। শক্তিশালী না, বিরল হও। শক্তিশালী হতে চাও? হাজার মানুষ সেই লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু বিরল হতে চাও? ভিড় কমে যাবে। সাধারণ মানুষ চাকরি খোঁজে, বিরল মানুষ সমস্যা খোঁজে, আর সেই সমস্যার সমাধান তৈরি করে। সাধারণ মানুষ ডিগ্রি জমায়, বিরল মানুষ দক্ষতা তৈরি করে। সাধারণ মানুষ পরিচিতি বাড়ায়, বিরল মানুষ প্রভাব তৈরি করে। ভাবো, কেন স্টিভ জবস আলাদা ছিলেন? তিনি শুধু ফোন বানাননি, তিনি মানুষের ভাবনার ধরন বদলে দিয়েছিলেন। আর কেন ইলন মাস্ক আলাদা? কারণ তিনি সে স্বপ্ন দেখতে সাহস করেছেন, যেটা অন্যদের কাছে পাগলামি। তারা শুধু ধনী নয়, তারা বিরল। আর বিরল মানুষদের কাছে ক্ষমতা নিজে থেকে আসে। এবার একটা কঠিন সত্য শোনো। এই সমাজে তুমি দুইভাবে বাঁচতে পারো। এক, নামহীন ভিলের অংশ হয়ে, যেখানে তুমি বদলালেও কেউ টের পাবে না। দুই, এমন একজন হয়ে যার অনুপস্থিতিতে শূন্যতা তৈরি হয়। তুমি কোনটা হতে চাও? দি প্রিন্সে এ একটা ধারণা বারবার এসেছে, শেষ পর্যন্ত টিকে থাকে সেই ব্যক্তি যে পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে পারে এবং শক্তি অর্জন করতে পারে। আজকের দুনিয়ায় সেই শক্তির নাম অর্থনৈতিক স্বাধীনতা। টাকা কেন শেষ পর্যন্ত নিরাপত্তা? কারণ টাকা তোমাকে বিকল্প দেয়। বিকল্প মানেই স্বাধীনতা। তুমি অপমান সহ্য করেছ কেন? কারণ বিকল্প নেই। তুমি অপছন্দের কাজ করেছ কেন? কারণ বিকল্প নেই। টাকা সেই বিকল্প তৈরি করে। আর বিকল্প থাকলে তোমার কণ্ঠস্বর বদলে যায়। তুমি আর অনুনয় করো না, তুমি সিদ্ধান্ত নাও। কিন্তু মনে রাখবে, শুধু টাকা থাকলেই শ্রদ্ধা আসে না। ভয় আসে, হিংসা আসে, স্বার্থপর মানুষ আসে। শ্রদ্ধা আসে তখন যখন টাকা প্লাস চরিত্র প্লাস দক্ষতা, এই তিনটা একসাথে থাকে। টাকা তোমাকে দৃশ্যমান করে, কিন্তু তোমার চরিত্র ঠিক করে। মানুষ তোমাকে কতদিন মনে রাখবে? রামেশের গল্পে ফিরে যাই। সে টাকা বানালো, কিন্তু সে নিজের ভেতরের মানুষটাকে পুরোপুরি মেরে ফেলেনি। সে এখন সাহায্য করে, কিন্তু বুদ্ধিমত্তার সাথে। সে এখন দান করে, কিন্তু নিজের পরিবারকে নিরাপদ রেখে। সে এখন সম্মান পায়, কারণ সে আর নির্ভরশীল নয়। সে বুঝেছে, দরিদ্র ভালো মানুষ হওয়ার চেয়ে শক্তিশালী ভালো মানুষ হওয়া অনেক বেশি মূল্যবান। এখন তোমার সিদ্ধান্ত। ভিড় সহজ রাস্তা বেছে নেয়। তারা বলে, যা আছে ভালো আছে। জীবন এমনই। বিরল মানুষ কঠিন রাস্তা বেছে নেয়। সে শেখে, সে ঝুঁকি নেয়, সে ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়। সাধারণ মানুষ একদিনের জন্য যেতে, বিরল মানুষ দশক ধরে যেতে। সাধারণ মানুষ হাততালি চাই, বিরল মানুষ ফলাফল চাই। শেষ কথা শোনো, যদি কাল তোমার কাছে 1 টাকাও না থাকে, এই পৃথিবী তোমাকে পরীক্ষা করবে। কিন্তু যদি তুমি এমন দক্ষতা তৈরি করো যা বাজারে বিরল, যদি তুমি এমন মূল্য তৈরি করো যা অন্যরা সহজে পারে না, তাহলে টাকা তোমার কাছে আসবেই। টাকা লক্ষ্য নয়, টাকা ফলাফল।
লক্ষ্য হওয়া উচিত নিজেকে এতটা শক্তিশালী আর বিরল বানানো যাতে তোমাকে উপেক্ষা করা অসম্ভব হয়। নিকোলো ম্যাকিয়াভেলি ঠিকই বলেছিলেন, মানুষ শেষ পর্যন্ত তাকেই অনুসরণ করে যে ভয় আর শ্রদ্ধা দুটোই তৈরি করতে পারে। টাকা তোমাকে ভয় এনে দেবে, বিরলতা তোমাকে শ্রদ্ধা এনে দেবে। এখন প্রশ্ন একটাই, তুমি কি শুধু ভালো মানুষ হয়ে থাকতে চাও, নাকি শক্তিশালী ভালো মানুষ হতে চাও? সিদ্ধান্ত তোমার।